বারান্দায় আসলাম পানি দিতে, আর পানি দিতে এসেই মনটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার কারণ হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, মাশাল্লাহ আজকে ফুল অনেক ফুটেছে। তো একটু পরেই আপনাদেরকে ফুলগুলো ভালো করে দেখাবো। এটা হচ্ছে আমার মেয়েদের বারান্দা, মানে মেয়েদের বেডরুমের সাথে যে বারান্দাটা আর কি। তো এটা আমি অনেকটাই খালি করে দিয়েছি, অল্প কিছু টব রেখেছি। তো দেখতেই পেয়েছেন মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে। আমি এই ফুলটার নাম জানি না, তবে আমার কিছু আপু বলেছে দোপাটি না কি ফুলের নাম আর কি। তো যার থেকে কিনেছি সেই ভাইয়াটাও আসলে নাম বলতে পারে না, আর এই গাছটার নামও আমি জানি না। তো আমি নতুন লাগিয়েছি। আমার অনেক আপুরা আছে ফুল গাছ, আমার বারান্দার গাছ অনেক পছন্দ করেন, তার জন্যই আমি গাছগুলা সবসময় দেখাই। সবাইকে রমজান মুবারক জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতেছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। MN ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ফুলের সৌন্দর্যের কথা আর কি বলবো, মাঝে মাঝে ভাবি যে এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন আমার সেই আল্লাহ জানি কত সুন্দর। তো এই ফুলের টবগুলো আমি কিনেছি পহেলা রমজানে, আর আজকে দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। তো এগুলো কিন্তু আমি এখনও টবে লাগাইনি, ইনশাআল্লাহ এক সময় করে লাগিয়ে নিব। আসলে রমজানে সময়ই পাওয়া যায় না। আর এখানে আপনাদের ভাইয়া এই রমজানে দেখেন 1 কেজি কাঁচামরিচ নিয়ে এসেছে। ঘরে কিন্তু অলরেডি আধা কেজি কাঁচামরিচ আছে। তো এত মরিচ আসলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি কিছু মরিচ ফ্রোজেন করে ডিপে রেখে দিব। তো তার জন্য এখানে প্রায় আমি অর্ধেকগুলো আর কি এখানে ওয়াশ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মরিচগুলো কিভাবে রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রমজানে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি, কোনো আপুর তেমন একটা ভিডিও দেখতে পারিনি। যতটুকু সম্ভব হয় একটু দেখে কমেন্টস করে দেই। তো আসলে রমজানটা হয়তো এইভাবেই কাটবে আর কি, কেউ মনে কষ্ট নেবেন না। আসলে সেহরি খেয়ে ঘুমিয়ে গেলে দেখা যায় 8:30টায় ঘুম থেকে উঠে আবার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাই, আসতে আসতে 9:30 পৌনে 10টা তো বাজেই। তারপর দেখা যায় গোছ গাছ বিছানা সব কিছু গুছাতে বেলা 12টা 12:30 হয়ে যায়। আবারও দেখা যায় গোসল নামাজের সময় হয়ে যায়, আর গোসল নামাজ একটু কোরআন তেলাওয়াত করলে কিন্তু আবার রান্নার সময় হয়ে যায়। তো আমার মনে হয় আমার সময়টা যেভাবে কাটছে সব আপুদের সময়টা সেভাবেই কাটছে, তার জন্য সবারই ভিউজ কমে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো কিছু রেখেছে সামনে, হ্যাঁ সেটার প্রত্যাশায় আছি আর কি। তো মরিচগুলো আমি ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে পানিটা শুকিয়ে নিয়েছি। কিছু মরিচ একদম আস্ত রেখেছি, আর কিছু মরিচ এভাবে ফালি করে রেখেছি। কদিন পরেই দেখবেন মরিচের দাম কোথায় যায় আর কি। যখন বর্ষাকাল আসে তখন কিন্তু একদমই মরিচের দাম মানে চড়া হয়ে যায়। তো এখানে আমি প্রায় মানে 1 কেজির চেয়ে কিছু কম মরিচ রেখে দিয়েছি। বক্সটা কিন্তু অনেকই বড়, ভিডিওতে ছোটই লাগছে। তো এইভাবে মরিচগুলো রেখে দিয়েছি। কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রোজেন করা মরিচগুলো আসলে কেমন। কোনো স্বাদ নষ্ট হয় না, গন্ধ নষ্ট হয় না, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আর কিন্তু ওই দিন ইফতার মানে ভিডিও করা হয়নি। তারপর রাতের বেলা আপনাদের ভাইয়া আসার সময় এই অতিথিগুলো নিয়ে আসলো বাসায়। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম রমজানের আগে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি। তো তখন অ্যাকোরিয়ামে আমাদের মাত্র 2টা মাছ ছিল। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে একটু গরম আসুক তখন মাছ কিনে দিব আর কি। শীতে আসলে 7-8 মাস আমাদের মাছগুলা থেকে, তারপর তো অনেকটাই মাছ মরে গিয়েছে আর কি। তো মাছগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো শুধু যে জীবিত মাছ এনেছে তা না, এই মাছগুলো রাত্রে এনেছে, এখন হয়েছে সকালবেলা প্রায় এমনি আজকে মাদ্রাসা দিয়ে আসার পর আর কি মাছগুলো আমি ওয়াশ করব। যেভাবে রাত্রে এনেছে আসলে সেভাবেই রেখে দিয়েছি। তো এখন আমি এগুলা কি করেছি, এভাবে ভিজাইনি পানিতে, এভাবে পলিথিনগুলো রেখে তারপর নিয়ে আজকে মাদ্রাসায় দিয়ে এসেছি। তো এখন আমি সব খুলে মানে বরফটা অনেকটাই ছেড়ে গিয়েছে, এখন আমি ভালো করে পানি দিয়ে এগুলা ধুয়ে দিব। আর আমি কিভাবে মাছগুলা সংগ্রহ করে ফ্রিজে রাখি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো খুব ব্যস্ত সময় কাটিয়েছিলাম যেদিনের ভিডিও ছিল, আসলে যেহেতু খুব একটা গ্যাপ পড়ে যায় 2-3 দিন, তো একটু একটু করে ভিডিও করে রাখি, কেননা রমজানে এভাবে ভিডিও করা যায় না। তো যাই হোক, অনেক বছর পর আমার পছন্দের মাছ এনেছে। তো অনেকে হয়তো হাসবেন এটা কি পছন্দের মাছ নাকি। আসলে বাড়িতে থাকতে পুকুরের পাঙ্গাস খাওয়া হতো, আর ঢাকা শহরে এসে আপনাদের ভাইয়া দেখি পাঙ্গাস মাছ ওনার একদমই অপছন্দ, তো বাসায়ও আনা হয় না। তো একদিন আমি বলেছিলাম অনেক বছর হয়েছে পাঙ্গাস মাছ খাওয়া হয়নি, তাই নাকি এটা নদীর পাঙ্গাস মাছ পেয়েছে আর কি।
তো দামটা অনেক চওড়া নিয়েছে, জানি না নদীর পাঙ্গাস দিয়েছে কিনা, তবে খেতে খারাপ লাগে না, কোনো গন্ধ লাগে না আর কি। আর এনেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছও আপনাদের ভাইয়া খায় না, সেটাও আমার খুব পছন্দ। বিশেষ করে তেলাপিয়া মাছের মাথাটা আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, পছন্দ অপছন্দের মাছ নিয়েই আজকে বাজারটা গুছিয়ে নিচ্ছি। তো এখানে একটা রুই মাছ এনেছে, তবে মাছগুলো সব কাটিয়ে এনেছে, এটার জন্য ভালো লেগেছে আর কি। আপনাদের ভাইয়াকে পার্সোনালি থ্যাংক ইউ দিয়েছি। এবার কিন্তু আপনাদের ভাইয়া মাছ মানে কাটানো ছাড়াই নিয়ে আসে, যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন। তো যাই হোক, এখানে একটা পাঙ্গাস মাছ, তারপর তেলাপিয়া মাছ মনে হয় 2টা এনেছে, আর রুই মাছ একটা। তো এগুলো আমি সবগুলো আসল 6-7 পিস করে করে এই যে বক্সে বক্সে রেখে দিলাম। আর এখানে কিছু মাছ নিয়েছি যেটা আমি রান্না করব আর কি। তো এই তো মাছগুলো সব রেডি। তো এইভাবে আপনারা মাছ মাংস ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে দেখা যায় ফ্রিজে একদমই রক্ত যে একটা পড়ে নষ্ট হয় সেটা হয় না। তবে ডিপ ফ্রিজ থাকলে বেশি সুবিধা হয় আর কি। আমার ফ্রিজটা মাশাল্লাহ মোটামুটি ভালোই বড়। তো যাই হোক, এখন বক্সের মুখটা বন্ধ করে আমি সবগুলা ফ্রিজে রেখে দিব। আর এই তো বিকালবেলা, এটা গতকাল ছিল, গতকালের ভিডিও। মাছ রান্না করে নিব, পাশাপাশি অনেক ইফতারের আয়োজন ছিল, কেননা নিয়াজ বারান্দা দিয়ে ওনার বন্ধুদেরকে দাওয়াত করে দিল যে বন্ধুরা সহকারে একসাথে সে ইফতার করবে। তো আমরাও সমর্থন জানিয়েছি। আসলে বাচ্চাদেরকে খুশি করার জন্যই আমরা মা বাবারা অনেক কিছু করি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ নিয়েছি 4 পিস, আর একটা তেলাপিয়া মাছ দিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। আর রান্না করব আমি এখানে গরুর মাংসটা ছোট ছোট কেটে তারপর ভুনা করব আর কি। তো গরুর মাংস নিয়েছি আর মাছ নিয়েছি, কেননা আমি জানি যতই মাছ যেভাবে রান্না করি আমার নিয়াজ কিন্তু খাবে না। তাই তো মাছটা এইভাবে রান্না করেছি, আসলে খেতে অনেক মজা লেগেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, আপনাদের ভাইয়া বাসায় যখন পাঙ্গাস মাছ আনে তখন নাকি মাছ খেতে ইচ্ছা করে না, বলে আমি নাকি যদি ওনাকে পাঙ্গাস মাছ খাওয়াই দেই। তা আমি তো সবসময় হাসি যে কেমন পুরুষ রে বাবা, মাছই চিনে না, কোন মাছ খায়, বলে না সেটা বুঝতে পারি না। তো যাই হোক, আসলে আমি মিথ্যা কথা বলে ওইভাবে কখনো মাছ খাওয়াই না। উনি যেটা পছন্দ করে না সেটা ওনার সামনে না দেওয়াই ভালো। আর শুধু উনি না, সবারই আমাদের উচিত আমাদের হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেটা আমরা অপছন্দের তালিকায় রাখি। তো যাই হোক, আমার পছন্দের কথা চিন্তা করে ওনার অপছন্দের মাছটা নিয়ে এসেছে, সেটা দেখে কিন্তু আমি অনেক অনেক খুশি হয়েছি। তো মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু ঝোল দিয়েছিলাম, তারপর এখন ধনিয়া পাতা দিব। আর ঝোলটা আর একটু মাখো মাখো হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে ফেলবো। আর এইভাবে আপনারা পাঙ্গাস মাছটা টমেটো তারপর হয়েছে ধনিয়া পাতা রান্না করে দিয়ে খেয়ে দেখবেন, আসলে খেতে ভালো লাগে। আর বিশেষ করে এই মাছটাতে কাটা নাই, তার জন্য আমার আরও ভালো লাগে। তো আমার বাবা কিন্তু দাঁতগুলা পড়ে গিয়েছিল আর কি। আব্বু সবসময় পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করতো, যেহেতু এটাতে কাটাতে ছিল না। তো ওই দিন পাঙ্গাস মাছ আনার পরে শুধু শুধু কেন জানি খুব কান্না আসছিল, আবার খুশিও লাগছিল। তো যাই হোক, এখানে ওই যে বললাম নিয়াজের ফ্রেন্ডরা আসবে, তার জন্য ইফতারগুলো আগে আগে ভাজা হয়েছে। তবে হালিম রান্না করেছি, এই তো দেখাচ্ছি। এখানে হালিমটা এখনও রান্না হয়নি। তো হালিমটা আমি একদম মানে সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে ডিম চপ ভাজতেছি। তো ভাজতেছি আর খুব মানে ভয় পাচ্ছিলাম কখন জানি গ্যাসটা বন্ধ হয়ে যায়। আসলে মেহমান ছোট কি বড় সেটা না, আমি মনে করি ছোট মেহমানদের বেশি খাতির যত্ন করা উচিত, কেননা বড়রা যা বলবে না ছোটরা কিন্তু তাই বলে দিবে। তো যাই হোক, আমি আসলে এমন মেহমান দাওয়াত দিয়েছি যারা গরুর গোশি খায় না। তো তারপর আমি কিন্তু গরুর গোশ রান্না করেছি, এমনকি হালিমে গরুর মাংস দেওয়া তো বাচ্চারা খায় না আর কি। তো আমার নিয়াজ তো হালিমের সাথে গরুর মাংস খুবই পছন্দ করে, তো ওরা কিন্তু ঠিকই খেয়েছে। তো এখানে এই তো রান্নাবান্না চলতেছে আর কি। তো ওই দিন ইফতারগুলো আমার বড় মেয়ে আমাকে ভেজে দিয়েছিল। আসলে ও মাঝে মাঝে আমাকে ভাজা পোড়াটা করে দেয়, তখন আমার কিন্তু ভালোই লাগে। আর এই চপটা আমি যখন বানাই আমার কেন জানি মানে খুব ভালো লাগে, এটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে।
তো এই তো এখানে হালিমটা হয়ে আসছে, হালিমটা কিন্তু ঘন হবে আর কি, ঘন হলেই হালিমটা আমি উঠিয়ে ফেলবো। আর গরুর মাংসটা আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করে দিয়েছি আর কি। তো আমি এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমার মেয়ে বলতেছে আম্মু আরও ঘন করো। তো যাই হোক, এদিকে কিন্তু ইফতার রেডি হচ্ছে, শরবত বানানো হয়েছে, বুটও রান্না করা হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে পরিবারের সদস্য সংখ্যা বেশি, আমরা সব কিছু গুছিয়ে নিচে ইফতার করব। তো নিয়ে যে ছোট ছোট কোরআনে হাফেজ বন্ধুদেরকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো ওরা খুব আনন্দ করতেছে, আমরা কিন্তু ইফতার নিয়ে বসে পড়েছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।